হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমি আজকে ষষ্ঠী। তো ষষ্ঠীর সন্ধ্যাবেলায় আমি সুন্দর করে বিছনার চাদর টাদর সব কিছু পেতে নিয়েছি। একটু ঘরটাকে একটুখানি গুছালাম। তো আমরা নিজেরা সাজবো, ঘরটাকে না সাজালে হয়। তো একটা সুন্দর বিছনার চাদর পেতে নিয়েছি। আর এই দেখো, ছেলে আর আমি বেরিয়েছি ষষ্ঠীর দিন বিকেলবেলায়। আমি একটা সিম্পল কুর্তি পরেছি আর বাবুনকে একটা জামা পরিয়েছি। তো এখন বাজারের দিকে যাচ্ছে, ওইদিকে ঠাকুর হয়েছে, ওইগুলো দেখবো। একটা পুজোর নতুন জামা পরেছে, আমিও এই কুর্তিটা নতুন পরেছি, সাদা প্যান্ট। আচ্ছা দেখো, খাও মা, হাতে ধরে নিয়ে, চামচে পারলো না, এবার হাতে ধরে নিয়ে খাবে। খাও। তো দেখো, আমরা বাজারে গিয়ে চাউমিন নিয়ে এসেছি, বাড়িতে ঘরে বসে খাচ্ছি। নিচে বসে খাও মা, উপরে। তুমি নিচে নামো, ওই দেখো তোমার দেখা দেখে উপরে উঠে যাচ্ছে নিয়ে। এখানে বসে বসে খাও। যে বাবা আসছে, বাবা আসছে, ও তো বাবা আসছে, বাবা আসছে, নিচে আসছে বাবা। তো দেখো, আজকে মহা সপ্তমী। তো সপ্তমীর সকালবেলায় ঘুম থেকে উঠে পুজোর জায়গা পরিষ্কার করে পুজো দিয়ে নিয়েছি। এখন সকাল 7টা বাজে, আমার স্নানও কমপ্লিট। তো অনেক দিন পরে পুজো দিলাম, পুজো দেওয়া হয়েছিল না। তো পুজোর জায়গাটা ভালো করে পরিষ্কার করলাম, পরিষ্কার করে তো পড়লাম। তাও হট করে কানেরটা ছোটো, তো আমি ভাবছি কানে নেই। তো এই দেখো, সুন্দর করে অনেক ফুল পেয়েছি, জবা ফুল। তো ঠাকুরকে পুজো দিয়েছি সকালবেলা করে, পুজো দিয়ে খুব ভালো লাগছিল পুজো দিতে। আর এই যে বাবুনকে সেলুনে নিয়ে এসেছি চুল কাটানোর জন্য, অনেক কিছু করে করে তারপরে চুলটা কাটছে। তো দেখো হাসছে, দেখো সুরসুরি লাগছে, হাসছে। তো ঠিক করে বসে না, নড়াচড়া করে, খুব ঝামেলা করে চুল কাটার সময়। আর এই যে চুল কেটেছে, এদিকে তাকা। চুল কেটে আমরা এই বাড়িতে চলেও এসেছি। এই যে বাবুন চুল কেটে এসছে। তো দেখো, মা সাদা বিছনার চাদর পেতে ফুটিয়ে নিয়ে এসে এই যে বাড়িতে আসলাম। বাবুনের বাবা এখনো আসেনি, গাড়ি পরিষ্কার করছে, ঘরে টরে তালা দেবে, স্নান করবে। বাবুনের বাবাও চুল কেটেছে। তো আমি বলছি তুমি আসো, ছেলের খিদে পেয়ে গেছে, বাড়িতে তো রান্না করিনি, গিয়ে বাবুনকে খাওয়াবো। তাই আমি আর বাবুন চলে এসেছি। আমি 3টা ব্যাগ নিয়ে এসেছি, ওর বাবাকে বলেছি একটা নিয়ে আসবে তুমি বাইকে করে। তো ওর বাবা আসবে। মা দেখো, সাদা কালারের বিছানার চাদর পেতেছে সুন্দর করে। আমার ছেলে তো এসেই নোংরা করে দেবে। তো দেখো, ভালো লাগছে চাদরটা, বেশ সাদা কালার পেতেছে, ভালো লাগছে। তো চলো বাবুনকে খাইয়ে নি, খাইয়ে নিয়ে তারপরে আসছি। চল বাবাই। হ্যালো মাই ফ্রেন্ড, তো দেখো রেডি হয়ে গেছি আমি। এই যে এই শাড়িটা পরেছি। ওরে বাবা, যা গরম, শাড়ি পরতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে কি নাইটি পরেই চলে যাই। তো দেখো, এই দেখো শাড়িটার এরকমভাবে ব্লাউজ বানিয়েছি বোটনেক গলায়। তো এই মালাটা পরেছি, সাদা কালারের তো প্রিন্টটা, তো ভালো লাগছে। আর চুল এই যে এইভাবে বাঁধলাম, খোপা করলেও ভালো লাগছে না, এদিকে চুল ছেড়েও দিতে পারছি না, লাস্টে না পেরে এই যে এরকম করে বাঁধলাম। পুরো পিঠটা তো আর গরম লাগবে না। তো আমার শাড়ি পরা হয়ে গেছে, বাবুনের বাবা রেডি হয়ে গেছে, ওরা রাস্তায় বেরিয়ে গেছে। এখন আমি শাড়ি পরলাম, মা ওইদিকে শাড়ি পরছে। আমি নেল এক্সটেনশন করেছি এই সাদা কালার আর বেবি পিঙ্ক কালার দিয়ে। তো আমার এই কালার সেটটা খুব ভালো লাগে। তো আমি বাড়িতে নিজে একাই করেছি, সব কিছু কিনে নিয়ে করেছি। কিন্তু যে প্রফেশনাল যারা নেল এক্সটেনশন করে তাদের মতন হয়নি, তো কিছুটা হয়েছে। তো ওর জন্য করলাম। বোনের বিয়ের সময় তখন করেছিলাম ভালো করে। তো এখন
এই আমি নিজেই করলাম এই পুজোর মধ্যে কয়দিন চালার জন্য। আর এই হচ্ছে ডান হাতে আমি হচ্ছে ছোট করেই করেছি, আর বাঁ হাতেরটা একটু বড় রেখেছি যাতে ডান হাতে কাজ করতে সুবিধা হয়। তো এটা আমার অনেক দিন ধরে শখ ছিল এরকম কালার করব, তাই এরকম কালার করেছি। তো আমি রেডি হয়ে গেছি, আর এইদিকে মা রেডি হচ্ছে, তো এখন বেরোবো। তো দেখো এই ঠাকুর দেখতে বেরিয়ে একটু ফুচকা টুচকা খাচ্ছি, এনার কাছ থেকে আমরা 12 মাস খাই। তো আজকের ভিডিওটা এইটুকুনি।